জেল থেকে কম্পাসকে সরিয়ে দেওয়ার নতুন প্ল্যান সাজালো মুক্তি, মোনালিসা ও সেনাপতি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে কম্পাস কিছু একটা তৈরি করছে, ঠিক তখনই মেঘমালা, রুদ্র ও বিহান সেখানে আসে। এরপরে দেখা যায় কম্পাসকে জিজ্ঞেস করলে কোনোভাবে কম্পাস সেটা বলতে চায় না। কম্পাস বলতে থাকে, সেটা তোমাদের এখন শোনার কোনো প্রয়োজন নেই, আগে আমি এটা তৈরি করি, তারপরে সবাই তোমরা দেখতে পারবে। তখন বিহান বলতে থাকে, বলো না কম্পাস, বলো এটা কি কি বানাচ্ছ তুমি। তখনই কম্পাস বলতে থাকে, বললাম না সময় হোক এমনি বলবো, এখন প্লিজ আমাকে ডিস্টার্ব করবেন না আপনারা, প্লিজ যান, কাল সকালের মধ্যে আমাকে কাজটা শেষ করতে হবে। কালকে কিন্তু যদি আমরা টাকাটা না পরিশোধ করতে পারি তবে কিন্তু আমাদের বাড়িটা নিলামে উঠে যাবে। এ কথা শুনে দেখা যায় অবাক হয়ে যায় বিহান। বিহান বলতে থাকে, তুমি কি আবিষ্কার করছো যেটার কারণে তুমি কালকে কালকে বাড়ি নিলামের হাত থেকে বাঁচাতে পারবে। তখনই কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমি আমি আপনাকে পরে সবটা বুঝিয়ে বলবো, প্লিজ এখন আমাকে জোরাজোরি করবেন না, আপনার কাছে আমি রিকোয়েস্ট করছি। এরপরে দেখা যায় এ কথা শুনে বিহান বলতে থাকে, কম্পাস সত্যি করে বলো তুমি তুমি কি তৈরি করছো, কিসের জন্য এতটা এতটা কষ্ট করছো। তখনই বিহানকে কম্পাস বলতে থাকে, বললাম না এখন প্লিজ ডিস্টার্ব করবেন না, দেরি হয়ে যাচ্ছে আমার। তো এখন যদি ডিস্টার্ব করেন তবে আমি কাল সকালের মধ্যে কাজটা শেষ করতে পারবো না। তখন কি ভালো হবে বলুন। তখন এই কথা শুনে দেখা যায় বিহান বলতে থাকে, কি এমন তৈরি করছো যেটার কারণে তুমি তুমি আমাদের সম্পত্তি, বাড়ি ঘর সবকিছু বাঁচাতে পারবে। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, প্লিজ দিদি ভাই ওকে নিয়ে যাও, আমার দেরি হচ্ছে কিন্তু। এদিকে এদিকে দেখা যায় অরিন ও মোহিনী দুজনেই দুজনেই একটি একটি রেস্টুরেন্টে বসে আছে। মোহিনী অরিনের জড়িয়ে ধরে বলতে থাকে, অরিন তুমি এরকম কেন করছো বলো বেবি, আমি তো তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো না। তখনই অরিন বলতে থাকে, তুমি বুঝতে পারছো না, আমি আমি এভাবে এভাবে যদি তোমাকে এখন বিয়ে করে নিয়ে যাই তবে অনেক বড় ঝামেলা হয়ে যাবে, আমাদের ফ্যামিলি থেকে কেউ মেনে নেবে না, কারণ এখনো আমি বেকার, আমি এখনো কিচ্ছু করি না, এখনো ফ্যামিলি বিজনেসে আমি এখনো যোগদান করিনি। তখন এই কথা শুনে দেখা যায় মোহিনী বলতে থাকে, প্লিজ বেবি তুমি একটু কোঅপারেট করে নাও, তুমি তোমার বাবা আর জেঠুকে বলো যে তুমি তুমি তোমার বিজনেসে জয়েন করতে চাও। তখন এই কথা শুনে অরিন বলতে থাকে, আমাদের বিজনেসে এভাবে কেউ জয়েন করতে পারে না, আমাদের সমস্ত কিছুতে তিনজন সবকিছুর দায়িত্বে আছে, সে তিনজন যদি পারমিশন দেয় নিজের ইচ্ছায় যখন যাকে নিয়োগ দিবে সেই তখন ঢুকতে পারবে, তার আগে কেউ সেখানে জয়েন করতে পারবে না। এই কথা শুনে অবাক হয়ে যায় মোহিনী। মোহিনী বলতে থাকে, তবে তবে তুমি এখনো কিছু করবে না, আর আমার ব্যাপারটা তুমি বুঝতে পারছো, আমি তোমাকে ছাড়া কতটা ইনসিকিউর ফিল করছি, আমি চাইছি তুমি সারাক্ষণ আমার সঙ্গে থাকো, আমি আর তুমি একসঙ্গে থাকতে চাই, তুমি আমাকে রেজিস্ট্রিটা করে নাও, তোমার বাড়ি থেকে না মেনে নিলে তুমি আমার জায়গায় গিয়ে থাকবে, আমি যেখানে থাকি যেখানে খাই আমি যা করি তা দিয়ে আমাদের দুজনের খুব ভালো মতোই চলে যাবে। তখন এ কথা শুনে অরিন বলতে থাকে, এটা কি করে হয় মোহিনী, তুমি বুঝতে পারছো না, তুমি আমাকে কটা দিন সময় দাও, কটা দিন পরে আমি তোমাকে সবটা বুঝিয়ে বলছি। তখনই অরিন বলতে থাকে, অরিনের কথা শুনে মোহিনী বলতে থাকে, আমি কিচ্ছু শুনতে চাই না। এদিকে এদিকে মুক্তি বলতে থাকে, আমি কাউকে ছাড়বো না, আমাকে আমাকে এভাবে এভাবে জেলে পাঠিয়ে নিজেরা আনন্দে হই হুল্লোড় করছো তো, এটা আমি কিছুতেই হতে দেব না। তোমরা কি করে আনন্দে হই হুল্লোড় করো সেটাও আমি দেখবো, তোমাদের তোমাদের মজা আমি একদম একদম দেখিয়ে নেব, তোমাদের এমন ভাবে হেনস্থা করবো না, এমন ভাবে অপদস্থ করবো তোমরা ভাবতেও পারছো না। এরপরে দেখা যায় সেনাপতি ও মোনালিসা দুজনে মুক্তির সঙ্গে দেখা করতে এসেছে। ঠিক তখনই মুক্তি বলতে থাকে, তোরা কি করছিস সেনাপতি, এখন আমি কেন এখানে, তুই আমাকে বের করতে পারছিস না, সামান্য এটুকু কাজ করতে পারছিস না, তুই যদি আজ আমার জায়গায় থাকতি আমি তুড়ি মেরে তোকে এখান থেকে বের করে নিয়ে যেতাম, আর তুই তুই কি করছিস, আমাকে আমাকে এখান থেকে কিছুতে বের করতে পারছিস না, তুই বুঝতে পারছিস কত দূর যে এগিয়ে যাচ্ছে সবকিছু, আমি এখান থেকে বেরোতে চাই, কম্পাস আমাকে এখানে পাঠিয়ে হই হুল্লোড় করছে। এরপরে দেখা যায় সেনাপতি নিজের ফোন এগিয়ে দেয় আর বলতে থাকে, এই এই ভয়েসটা তুমি শোনো তবে বুঝতে পারবে। এরপরে দেখা যায় সেনাপতির ফোন নিয়ে ভয়েসটা শুনতে থাকে মুক্তি, সেখানে বলা আছে, ওপাশ থেকে কমলেশ চৌধুরী বলছি, আপনি একদম ভাববেন না, আমি আপনার বেলের ব্যবস্থা করছি, একদম চিন্তা করার কিছু নেই, আর একটু একটু দেখবেন কোনোভাবে যেন কেউ কিছু বুঝতে না পারে। আর অখিলেশরা এমন ভাবে একটা লোনে ফেসেছে না, ওদের এমন অবস্থা করেছি ওরা কিছুতেই এখন ঘুরে দাঁড়াতে পারবে না। সো আপনার আমাদের সবারই পথ ক্লিয়ার, আপনি একটু
মাথা ঠান্ডা করে কাজ করুন, খুব শীঘ্রই আমি আপনাকে ওখান থেকে বের করছি। আপনি আপনি একদম ভাববেন না, ওখানে নিশ্চিন্তায় থাকতে পারেন। এই কথা শুনে দেখা যায় মুক্তি অনেক খুশি হয়ে যায়। এরপরে সেনাপতি ও মোনালিসা দুজনেই বলতে থাকে, শুনতে পেয়েছো মুক্তি মাসি? তখনই তখনই দেখা যায় মুক্তি বলতে থাকে, হ্যাঁ মোনালিসা, শুনতে পেয়েছি, সবকিছু শুনতে পেয়েছি। এরপরে দেখা যায় মুক্তি বলতে থাকে, যে করে হোক ওই কম্পাসকে শেষ করে দিতে হবে। কম্পাস অনেকবার বেড়েছে, আমাদের অনেক নাকানি চোবানি খাইয়েছে। এবার ওই মেয়েটাকে আর কিছুতেই আমি ছাড়বো না। এবার এমন অবস্থা করবো না, ও বুঝতে পারবে যে এই মুক্তির সঙ্গে লাগা কতটা ভয়ঙ্কর। এদিকে এদিকে দেখা যায় কম্পাস বিহান মেঘমালা ও রুদ্রকে সবকিছু খুলে বলে। ঠিক তখনই বিহান বলতে থাকে, আমি আমি থাকি না কম্পাস, আমি তোমাকে বিশ্বাস করো ডিস্টার্ব করব না, আমি চুপচাপ থাকবো, আমি আমি একদমই ডিস্টার্ব করব না। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, না না, তোমাদের কাউকে থাকতে হবে না, আমাকে প্লিজ কাজটা করতে দাও, দেরি হয়ে যাচ্ছে, সকালে শেষ করতে পারবো না, প্লিজ যাও। তখন এই কথা শুনে দেখা যায় সবাইকে বের করে দেয় কম্পাস। এরপরে কম্পাস দরজা লাগিয়ে বলতে থাকে, লোকটাকে নিয়ে না আর পারি না, লোকটা সত্যি সত্যি দিন দিন অনেক অনেক দুষ্টু হয়ে যাচ্ছে। এরপরে দেখা যায় কম্পাস আবার নিজের কাজে কনসেপ্ট করে। কম্পাস বলতে থাকে, যে করে হোক আমাকে এই কাজটা কমপ্লিট করতেই হবে, তা না হলে কিছুতেই হয় না। যদি যদি আমি এই কাজটা কমপ্লিট না করতে পারি, তবে তো আমি কিছুতেই চৌধুরী বাড়ি বাঁচাতে পারবো না, সবকিছু সবকিছু হাতের বাইরে চলে যাবে। এদিকে মোহিনী ক্রমশ অরিনকে বোঝাচ্ছে কি করে নিজেদের বিজনেসে জয়েন করবে, কি করে তাকে তাকে নিয়ে ঘর বাঁধবে। যদি কেউ মেনে না নেয়, তবে তবে মোহিনী নিজেই অরিনের দায়িত্ব নেবে, কিন্তু ও অরিনকে হারাতে চায় না। এই কথাগুলো বলে অরিনকে ইমপ্রেস করতে থাকে মোহিনী, কিন্তু অরিন বোকা, অরিন কিছুতেই বুঝতে পারে না যে সবকিছুর মধ্যে মোহিনীর কোনো চাল আছে। এরপরে দেখা যায় মোহিনী বারবার একটা কথাতে অরিনকে আটকে দেয়, সেটা বলে যে তুমি তুমি হয়তো বা আমাদের বয়সটা মানতে পারছো না, আমাদের বয়সটা মেটার করে না, তুমি কেন বুঝতে পারছো না, ভালোবাসার কাছে কখনো বয়স মেটার করে না। তোমাদের পরিবারও তো অনেক শিক্ষিত, অনেক অনেক বুদ্ধিমতী, অবশ্যই ওনারা বুঝবে যে আমার আর তোমার পরিস্থিতিটা, আমার আর তোমার ভালোবাসাটা ওনারা অবশ্যই বোঝার চেষ্টা করবে। অরিন প্লিজ তুমি কিছু একটা করো। এইভাবে অরিনের বুকে মাথা রেখে মোহিনী মনে মনে বলতে থাকে, তুমি তুমি বুঝতে পারছো না, আমি তোমাকে কিছুতেই ছাড়বো না, তোমাকে আমি অবশ্যই বিয়ে করবো, আর একবার বিয়ে হয়ে গেলেই তো সব হয়ে যাবে। তখন তখন এই কথা শুনে দেখা যায় অরিন বলতে থাকে, কি কি হয়েছে, তুমি তুমি কি ভাবছো? তখনই দেখা যায় মোনালিসা বলতে থাকে, মুক্তিবাসী, আমরা না একটা কাজ করেছি, সে কাজের কথা আমরা কাউকে এখনো বলিনি, সেটা সেটা শুধু তুমি জানবে, দাদু, তারপরে কমলেশ আঙ্কেল, কাউকেই কাউকে জানাইনি আমরা। তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, কি কাজ করেছিস তোরা, সত্যি করে বলতো। তখনই দেখা যায় মোনালিসা গয়নার ব্যাপারে সবকিছু বলে দেয়, আর বলতে থাকে, অখিলেশ চৌধুরীরা এবার অবশ্যই পথে বসবে, আমি চাই ওরা ওরা পথে বসুক, তার কারণে আমি আমি আর সেনাপতি দুজনে মিলে গয়নাগুলো সরিয়ে দিয়েছি। ঠিক কাজ করেছি না মুক্তি মাসি? তখনই দেখা যায় মুক্তি বলতে থাকে, একদম একদম ঠিক করেছিস, ওদেরকে এমন ভাবে পথে বসাতে হবে ওরা যেন কোনোভাবেই সেখান থেকে উঠে আসতে না পারে। ওরা যেন বুঝতে পারে যে কম্পাসের কারণেই ওদের সংসারে এত ঝামেলা, কম্পাসের কারণে ওদের সংসারে এতটা অশান্তি। এটা বোঝাতে হবে ওদেরকে, যাতে ওরা বুঝতে পারে যে কম্পাসের কারণে ওদের জীবনে এত কিছু ঘটেছে। তাই কম্পাসকে ওরা বাড়ি থেকে বের করে দেবে। কম্পাসকে ও বাড়ি থেকে বের না করতে পারলে আমাদের কাজটা আমরা সম্পূর্ণ করতে পারবো না। বুঝতে পারছো তুমি আমার কথা? তখনই মোনালিসা বলতে থাকে, হ্যাঁ মুক্তি মাসি, আমি তোমার কথাটা পুরোপুরি ভাবে বুঝতে পারছি যে তুমি কি বলতে চাইছো। তখনই এ কথা শুনে দেখা যায় মুক্তি বলতে থাকে, হ্যাঁ বুঝতে পারছো, বিহানের জীবন থেকে ঠিক এভাবেই কম্পাসকে সরিয়ে দিতে হবে, তা না হলে কিন্তু তুমি বিহানের জীবনে কিছুতেই ঢুকতে পারবে না। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, বিহান তো এসবের মধ্যে কোনো দোষী নয়, বিহানকে এসব করতে বাধ্য করেছে কম্পাস, কম্পাস নিজের জালে ফাঁসিয়ে বিহানকে দিয়ে এসব করিয়েছে। কিন্তু এই কম্পাসের জন্য বিহানকে শাস্তি তো পেতেই হবে, ওদের পুরো পরিবারটাকে শাস্তি পেতে হবে। এই কথা শুনে মুক্তি হাসতে থাকে আর বলতে থাকে, আমার সে কি ভালো লাগছে না, তোদের তোদের বলে বোঝাতে পারবো না, সত্যি আমার আমার অনেক ভালো লাগছে, মনে হচ্ছে যে আমার আমার আজকে আজকে আমার একটা উৎসবের দিন। এ কথা শুনে দেখা যায় সেনাপতি ও মোনালিসা বলতে থাকে, আমরা জানতাম তুমি এই কথাটা শুনে অনেক খুশি হবে, তাই আমরা তোমাকে এই কথাটা বলছি, তাছাড়া বিশ্বাস করো আর অন্য কাউকে কথাগুলো আমরা জানাইনি। তখন এই কথা শুনে মুক্তি বলতে থাকে, একদম বেশ করেছিস, ওদেরকে এভাবে পথে বসাতে হবে, ওদেরকে পথে বসাতে না পারলে কিছুতেই হবে না, ওদেরকে পথে বসিয়ে দিতে হবে।
তাছাড়া ওরা যেভাবে আমাদের জ্বালাচ্ছে এভাবে জ্বালালে কি করে হবে? আমাকে আমাকে জেলে পুড়িয়ে দিয়ে উৎসব করা, ওদের উৎসব করা বের করছি। ওদের ওদের কি করে উৎসব হয় সেটাও আমি দেখবো। এরপরে দেখা যায় তখনই মুক্তি মনে মনে বলতে থাকে, সেনাপতি আর মোনালিসা, তোদের দুজনকে সামনে রেখে আমি সবটা কাজ করব। তুই আমার ছেলে, আমি চাই না তোকে সবার সামনে দিতে, তারপরেও আমার করার কিছুই নেই। এবার আর আমি কাঁচা কাজ করব না। আমি যদি বাইরে থাকি, তুই ভেতরে ঢুকলেও আমি তোকে বের করতে পারবো, কিন্তু আমি ঢুকলে তুই কিছুতেই বের করতে পারবি না, সেটাই তো দেখতে পাচ্ছি। এদিকে এদিকে দেখা যায় কম্পাসের জন্য খাবার নিয়ে আসে বিহান। বিহান বলতে থাকে, কম্পাস, অনেক রাত হয়ে গেছে, এবার তো খেতেই হবে। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, এভাবে প্লিজ ডিস্টার্ব করবেন না, অনেকটা কাজ বাকি আছে, এখনো সময় হাতে অল্প। তখনই বিহান বলতে থাকে, কম্পাস, আমাকে কি বলা যায় না তুমি কি করছো? প্লিজ বলো আমাকে। এরপরে দেখা যায় কম্পাসকে জোর করে বিহান তুলে নেয় আর বলতে থাকে, আবার আগে খাবার খাবে, তারপরে যত সব কাজ। এভাবে এভাবে যদি খাবার না খেয়ে কাজ করো, শরীরটা তো খারাপ করবে, তাই না? বুঝতে হবে, সবটাই বুঝতে হবে। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, ঠিক আছে দিন, আপনি আগে নিজের মাথাটা ঠান্ডা করুন, আগে আগে খাই, তারপরে কাজ করব, আগে আপনার শান্তি করি তো। তখন এই বলেই কম্পাস হাসতে থাকে। তখনই বিহান কম্পাসকে খাইয়ে দিতে থাকে আর মনে মনে বলতে থাকে, মেয়েটা সত্যি সত্যি আমাদের পরিবারের জন্য অনেক কিছু করছে। আমি ওকে এতদিন বুঝতে পারিনি, কিন্তু এখন যখন বুঝতে পেরেছি, এখন আর কিছুতেই আমি ওকে একা ছাড়তে পারবো না। আমি এখন আর ওকে কিছুতেই একা ছাড়বো না, ওকে আমি সবসময় আগলে রাখবো। তখনই কম্পাস বলতে থাকে, আপনি খেয়েছেন তো? তখনই বিহান বলে ওঠে, হ্যাঁ আমি খেয়েছি, তোমাকেও আবার খেতে হবে। তখন কম্পাস বলতে থাকে, আমিও খেয়ে নিয়েছি। এবার এবার প্লিজ আপনি খাবারের থালাটা নিয়ে যান, আমাকে কাজটা শেষ করতে দিন। বুঝতে পারছেন, কাল সকালে যদি আমি এই কাজটা সম্পূর্ণ না করতে পারি, আমাদের আমাদের পরিবারের উপর কত বড় বিপদ হানিয়ে আসতে পারে। আমাকে এই বিপদটা মোকাবিলা করতেই হবে, যে করেই হোক আমাকে সবাইকে রক্ষা করতে হবে। আমি কিছুতেই কারো ক্ষতি হতে দিতে পারি না। সবাই আমার দিকে তাকিয়ে আছে, আমি সবাইকে কথা দিয়েছি যে বিপদ থেকে আমি সবাইকে রক্ষা করব। প্লিজ আপনি আমাকে আমাকে এটুকু হেল্প করুন। তখনই বিহার বলতে থাকে, ব্যাস আমি এখানে এখানে দরজার বাইরে অপেক্ষা করছি, তুমি কাজ করো। তখনই কম্পাস বলতে থাকে, না না, এটা কিছুতেই হবে না। আপনি কেন অযথা এভাবে ঘুম কামড়ে করবেন বলুন তো? কথা দিচ্ছি আমি আপনাকে না জানিয়ে কোথাও যাব না, আমি বাড়িতেই আছি, আপনি প্লিজ গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমি কাজটা শেষ করে আবার হয়তো বা সকালবেলা ট্রায়াল দেওয়ারও সময় পাবো না, কোনোভাবে সময় পাবো না। আমাকে আমাকে এই কাজটা শেষ করে সেটা হয়তো বা কোনো কোম্পানি কিনে নেবে, সেই টাকা দিয়ে আমি এই লোনটা শোধ করবো। তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, আচ্ছা কম্পাস, তোমার মনে হচ্ছে কেউ যদি না কেনে? তখনই কম্পাস বলতে থাকে, কিনবে না কেন, কিনতেই হবে, এমন আবিষ্কার করবো না, অবশ্যই সবাই কিনবে, দেখবে লাইন ধরে যাবে। তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, আচ্ছা কম্পাস, শেষমেশ যদি সেটাও আটকে যায় তখন কি হবে? বুঝতে পারছো, আমাদের পরিবারটা একদম পথে বসে যাবে। আমাদের এই এতগুলো এতগুলো পরিবার নিয়ে আমরা কোথায় যাবো? এতগুলো মানুষ নিয়ে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো? আমাদের রাস্তা ছাড়া আর কোনো জায়গা থাকবে না। তখনই কম্পাস বলতে থাকে, আপনি আপনার কম্পাসের উপর ভরসা রাখতে পারছেন না? তখনই বিহান বলতে থাকে, হ্যাঁ পারছি, আমি জানি তুমি যে কথাটা দাও সে কথাটা অবশ্যই রাখো, তুমি কারো কোনো ক্ষতি হতে দেবে না, সবাইকে আগলে রাখবে, এটা আমি জানি। এদিকে এদিকে দেখা যায় মুক্তি মুক্তি বলতে থাকে, আমাকে যে করে হোক ফোন করতে হবে। এরপরে কনস্টেবলকে বারবার বলতে থাকে, আমার আত্মীয় অসুস্থ, আমার ছেলে এসেছিল না, ও আমাকে বলে গেছে, প্লিজ একটু আমাকে ফোনটা দিন না, আমি একটু 2 মিনিট কথা বলি। তখনই দেখা কনস্টেবল বলতে থাকে, আসলে আসলে আপনাকে ফোন দেওয়ার কোনো নিয়ম নেই, আপনাকে ফোন দেওয়ার পারমিশন নেই, তাই আমরা ফোনটা দিতে পারবো না। তখনই মুক্তি নেকা কান্না কাঁদতে শুরু করে আর বলতে থাকে, প্লিজ ফোনটা দিন, আমি একটু কথা বলে আবার আপনাকে ফোনটা দিয়ে দেবো, আমি আপনার কাছে রিকোয়েস্ট করছি। তখনই দেখা যায় মহিলাটি মুক্তির কান্না দেখে বলে যায় আর বলতে থাকে, ঠিক আছে আমি ফোনটা আপনাকে দিচ্ছি, কিন্তু কিন্তু মনে রাখবেন ফোনটা নিয়ে জাস্ট 1 মিনিট কথা বলবেন। 1 মিনিট কথা বলা হলে কিন্তু ফোনটা আবার আবার আমাকে ফেরত দেবেন, বুঝতে পেরেছেন? তখনই মুক্তি বলতে থাকে, হ্যাঁ দিন, আমি 1 মিনিটই কথা বলবো, আমাকে আমাকে একটু খোঁজ নিতে হবে, হয়তোবা মানুষটাকে আর কখনো দেখতে পারবো না, শেষ দেখাটাও দেখতে পারবো না, একটু একটু যদি হয় ভিডিও কল করে মানুষটাকে দেখে নেবো। এই কথা শুনে দেখা যায় তখন কনস্টেবল বলতে থাকে, ঠিক আছে ফোনটা রাখুন, আমি বাইরে দেখছি কেউ আসছে কিনা, যদি স্যার দেখে ফেলে যে আপনাকে আমি ফোন দিয়েছি, তবে আবার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, তাই বলছি প্লিজ 1 মিনিটের বেশি আর রাখবেন না। এরপরে দেখা যায় বলেই দেখা যায় মহিলাটি চলে যায়। তখনই মুক্তি মুক্তি ফোন করে আর বলতে থাকে, আমাদের আমাদের এমন ব্যবস্থা করতে হবে যাতে যাতে ঋতুজা চৌধুরীকে
দুজনের মধ্যে একজনকে বেছে নিতে হয়, হয় কম্পাস না হয় বিহান। বিহানকে আমার জানা মতো ঋতুজা বিহানকেই বেছে নেবে, কম্পাসকে বাড়ি থেকে বের করে দেবে। কম্পাসকে যদি বাড়ি থেকে বের করে দেয় তবেই আমরা ওদের ওদের বাড়ির সবাইকে ধ্বংস করতে পারবো, তাছাড়া নয়। আমাদের আমাদের বিহানের চোখে কম্পাসকে যে করে হোক খারাপ বানাতেই হবে। কম্পাসকে বিহানের চোখে খারাপ না বানাতে পারলে আমাদের নিজেদেরই অনেক বড় ক্ষতি হয়ে যাবে, সেটা আমরা কিছুতেই হতে দিতে পারি না। কম্পাসের জন্য আমরা নিজেদের কাজ সম্পূর্ণ করতে পারছি না। আমার কথাটা যেন মাথায় থাকে, সবকিছু ঠিকঠাক ভাবে